প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে ডান গাল নিচে ডান হাত রেখে যদি বিশ্বাস রেখে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য নবীজির প্রেম ভালোবাসা মোহাব্বত অন্তর রেখে এই ছোট্ট দোয়াটি যদি 21 বার পড়তে পারেন, আপনার কপাল খুলে যাবে ইনশাআল্লাহ। ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যেই নারী পুরুষ এই দোয়ার আমল করবে। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা যারা অভাবে আছি, অভাবের কারণে কষ্ট পাচ্ছি, সংসারের মধ্যে অভাব অনটন সবসময় লেগেই থাকে, আমি গুনাহগার। আপনাদেরকে বলবো, কষ্ট করে প্রতিদিন ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো করার পাশাপাশি ডান গালের নিচে ডান হাত রেখে রেখে মনে মনে এই দোয়াটি 21 বার পড়ুন আর আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। বিশ্বাস করুন, আপনার অভাব অনটন দূর করে দিবেন আল্লাহ তাআলা। অভাবের কারণে আর কষ্ট পেতে হবে না। সংসারের মধ্যে চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন আমাকে আপনাকে ধনী বানিয়ে দিবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল, পরীক্ষিত, আল্লাহ তাআলা শিখানো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখানো একটি আমল। দিনদার মুসলমান ভাই বোনেরা, মূল আলোচনায় যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই। হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমাদের অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি হতাশা দূর করে দিন। যারা হাসপাতালে বাড়িতে যে যেখানে অসুস্থ অবস্থায় আছে, ও আল্লাহ গো, সবাইকে তুমি পরিপূর্ণ সুস্থ জীবন দান করো। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব ঘুমানোর পূর্বের যে সুন্নত আমলগুলো রয়েছে সে আমলগুলো করার জন্য ইনশাআল্লাহ। যদি আমরা সে আমলগুলো করতে পারি, ফেরেশতারা সারা রাত আমাদেরকে পাহারা দিবে। আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হবেন, কে কোনো ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। খারাপ স্বপ্ন থেকে আমাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আমাদের যদি মৃত্যু হয়ে যায় সেই ঘুমের মধ্যে, তাহলে আমরা নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করব। আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বের এই সুন্নত আমলগুলো যদি করতে পারেন, শিরকের গুনাহ থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, জাদু টোনা কুফরি কালাম থেকে মহান মালিক আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। এর চেয়ে সুসংবাদ আর কি হতে পারে? আমরা অনেকে জাদুগ্রস্ত, যারা জাদুগ্রস্তে আক্রান্ত, তারা বুঝে কতটা কষ্টে জীবন পার করতে হয়। দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনাদেরকে অনুরোধ করব, আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি শেষ পর্যন্ত শুনুন। আপনার জীবনটাই পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাগ্যের চাকা খুলে যাবে। দিনদার মুসলমান ভাই বোনেরা, একটু কষ্ট করে প্রথমে শুনুন ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো আপনারা কিভাবে করবেন সে সম্পর্কে একটু কষ্ট করে শুনুন। তারপরে আমি বলে দেব কোন দোয়াটি আপনারা 21 বার পড়বেন। ঘুমানোর পূর্বের 1 নম্বর সুন্নত আমল হচ্ছে উত্তম রূপে ওযু করে নেবেন। ভালোভাবে ওযু করে নেবেন, মেসওয়াক করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় ঘুমানোর পূর্বে মেসওয়াক করতেন। এটা আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমাতেন। সুবহানাল্লাহ। এটা আমার নবীজির আদর্শ। দিনদার মুসলমান ভাই বোনেরা, আমরা চেষ্টা করব ঘুমানোর পূর্বে ওযু করে ঘুমানোর, মেসওয়াক করে ঘুমানোর। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সূরাতুল মুলুক পাঠ করতেন একটিবার। এটা নবীজির আদর্শ ছিলেন। যারা কোরআন কারীম পড়তে পারেন, তেলাওয়াত করতে পারেন, তারা সূরা মুলুক তেলাওয়াত করার চেষ্টা করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে একবার আয়াতুল কুরসি পড়তেন। একবার আয়াতুল কুরসি পড়লে কি পুরস্কার? রাহমাতুল আলামিন নবীজি বলেছেন, সারা রাত ফেরেশতা আপনাকে পাহারা দেবে। শুধু আপনাকে নয়, আপনার যা কিছু আছে ঘরের মধ্যে সমস্ত কিছু পাহারা দেবে। কেউ কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আপনার জিম্মাদার হয়ে যাবেন আয়াতুল কুরসি পড়লে। যারা পারেন তারা কতই না ভাগ্যবান, যারা পারেন না শিখে নেবেন। আয়াতুল কুরসিটি হলো
বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু 'ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন 'ইলমিহি ইল্লা বিমা শা'a ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই আয়াতুল কুরসিটা একবার পড়ে নেবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পূর্বে সূরাতুল কাফিরুন পড়ার জন্য আমাদেরকে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল কাফিরুন পড়তেন ঘুমানোর পূর্বে। এটা আমার নবীজির আদর্শ। সূরাতুল কাফিরুন ছোট বড় সকলেই পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। শুনুন, প্রতি হরফের বিনিময়ে আমার আপনার আমলনামে আল্লাহ তাআলা 10টি করে নেকি দান করবেন। সুবহানাল্লাহ। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়া লা আনা আবিদুম মা আবাদতুম ওয়া লা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কতক্ষণ সময় লেগেছে পড়বেন একটি বার ঘুমানোর পূর্বে। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে আপনি দরজা জানালা যদি কোনো প্রদীপ থাকে প্রদীপ নিভিয়ে ফেলবেন, আপনার রুমটাকে আপনি অন্ধকার করে নেবেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, তারপরে পানির পাত্র যদি থাকে পানির পাত্র ঢেকে দিবেন, খাদ্যের পাত্র ঢেকে দিবেন। ডাকতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছিলেন। এই আমলটি করলে শরীরের শক্তিটা বৃদ্ধি করে দিবেন। আপনি পরের দিন ঘুম থেকে যখন জাগ্রত হবেন, যখন কাজ শুরু করবেন, কাজের মধ্যে বরকত হবে, শরীরের মধ্যে অলসতা আসবে না ইনশাআল্লাহ। আমলটি হচ্ছে সুবহানাল্লাহ 33 বার পড়বেন, আলহামদুলিল্লাহ 33 বার পড়বেন, আল্লাহু আকবার 34 বার পড়বেন। ঘুমানোর পূর্বে 3 তাসবিহ 33 34 বার পড়ার পর আপনি তারপরে সূরা ইখলাস 3 বার, সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, এই 3টি সূরা 3 বার করে পড়ে দু হাতের তালু একত্রিত করে ফু দিবেন। ফু দিয়ে প্রথমে মুখমণ্ডল মাসে করবেন, তারপরে হাত মাসে করবেন, তারপরে আপনার বুক সামনের ভাগ, তারপর আপনার শরীরের অগ্রভাগ অর্থাৎ সামনের দিকে আপনি মাসে করবেন যতটুকু সম্ভব হয়। তারপরে পিছন দিক দিয়ে যতটুকু সম্ভব হয় মাসে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমলটি করতেন প্রতিদিন ঘুমানোর পূর্বে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন, হাদিসের মধ্যে এসেছে, আমি সংক্ষেপে বলেছি। প্রিয়দিনদার মুসলমান ভাই বোনেরা, ঘুমানোর পূর্বে আপনারা চেষ্টা করবেন কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেওয়ার, কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। ঘুমানোর পূর্বে কয়েকবার দুরূদ শরীফ পড়ার পরে আপনারা কি করবেন, বিছানা জেনে নেবেন, ভালোভাবে বিছানা জেনে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে কতই না ভালোবাসে। আমাদের অনুপস্থিতিতে বিছানার নিচে কোনো বিষাক্ত পোকামাকড় থাকতে পারে, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা ঘুমানোর পূর্বে বিছানা জেনে নিও। আমরা বিছানা জেনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এটা নবীজির আদর্শ, আমাদের জন্য কল্যাণ নবীজির সুন্নত মানলে। সুবহানাল্লাহ। তারপরে আমরা যখন ঘুমানোর প্রস্তুতি গ্রহণ করব, আমরা ডান কাত হয়ে ঘুমানোর চেষ্টা করব, বাম কাত হয়ে ঘুমাবেন না, উপর হয়ে ঘুমাবেন না। অনেকে উপর হয়ে ঘুমিয়ে থাকেন। উপর হয়ে ঘুমিয়ে থাকা এটা হচ্ছে জাহান্নামীদের শরণ, আল্লাহ রাগ করেন। চিকিৎসা বিজ্ঞান বলে অনেক ধরনের রোগ হয়, পাকস্থলীর সমস্যা হয়, হজমের সমস্যা হয় যদি কেউ উপর হয়ে ঘুমায়। তা চেষ্টা করবেন ডান কাত হয়ে ঘুমানোর ইনশাআল্লাহ, উপর হয়ে ঘুমাবেন না। ফিদিনদার মুসলমান ভাই বোনা, ডান কাত হয়ে শুয়ে তারপরে আপনি এই দোয়াটি, যে দোয়াটির কথা আমি বলেছি, যে দোয়াটি পড়লে
আপনার অভাব অনটন দূর হবে, রিজিকের পথ প্রশস্ত হবে, ঋণ পরিশোধ হবে, স্বয়ং আল্লাহ আপনাকে সাহায্য করবেন। সে দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সহজ তাই না? এতটুকুই, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। পারবেন না? অবশ্যই পারবেন, ছোট বড় সকলেই পারবেন। আপনি নিজেও করবেন, আপনার সন্তানদেরকেও বলবেন আমলটি করার জন্য, আপনার স্বামীকেও বলবেন আমলটি করার জন্য। পরিবারের সবাই মিলে ঘুমানোর পূর্বে যখন আপনারা আমলটি করা শুরু করে দিবেন, এই দোয়াটি পড়া শুরু করে দিবেন 21 বার ঘুমানোর পূর্বে, ঘুমানোর সুন্নাহ আমলগুলো করার পরে, ইনশাআল্লাহ নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। সংসারে শুধু বরকত আসবে, সংসারে রহমত আসবে, চতুর্দিক থেকে নিয়ামত আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। স্বামী ইনকাম করলে স্বামী ইনকাম আল্লাহ তাআলা বরকত দিবে, সন্তান ইনকাম করলে সন্তান ইনকাম আল্লাহ তাআলা বরকত দিবে, ব্যবসা করলে ব্যবসার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে ধনী বানিয়ে দিবেন, কৃষিকাজ করলে কৃষিকাজের মধ্যে বরকত দিবে, চাকরি করলে চাকরির মধ্যে বরকত দিবে, চাকরি করলে চাকরির মধ্যে বরকত দিবে। যে যে কর্মে করুন না কেন, ওই কর্মের মাধ্যমে বরকত দিয়ে আপনাকে সমৃদ্ধ করবেন, ধনী বানিয়ে দিবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। কেননা আপনি এই দোয়া পড়লে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইস্তিগফারকে নিজের আবশ্যক করে নেয়, তো আল্লাহ তাআলা তাকে এতই ভালোবাসে, তাকে 3টি পুরস্কার দান করেন। আপনারা জানেন, তারপরে বলতেছি যাতে করে শয়তান ধোঁকা দিয়ে আপনাদের এই আমল থেকে গাফিল করতে না পারে। বারবার বলতেছি ইস্তিগফার আমলের কথা। এই ইস্তিগফারের দোয়াটি যদি আপনি পড়তে পারেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, তার সমস্ত রকমের সংকট থেকে বিপদ থেকে মুক্তির পথ আল্লাহ তাআলা বের করে দিবেন। আমরা অনেকে বিপদে আছি, কঠিন বিপদে পড়ে আছি, কোনোভাবে বিপদ থেকে মুক্তি পাচ্ছি না। কষ্ট করে আপনি ঘুমানোর পূর্বে এই ইস্তিগফারটি, এই দোয়াটি 21 বার পড়ুন। ঘুমানোর পূর্বে সুন্নাত আমল করার পরে ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, তাহলে বিপদ আপদ দূর হবে। দূর করবেন যে তিনি কে? আল্লাহ। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, এই দোয়াটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি 21 বার পড়ার পরে তারপর আপনি ঘুমানোর পূর্বের মাসনুন দোয়াটি পড়ে নেবেন, তারপর ঘুমিয়ে যাবেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমরা অনেকে বার কিন্তু পড়ি না। কেন পড়ি না? শয়তান পড়তে দেয় না। আর কত আমল থেকে গাফিল থাকবেন, আর কত শয়তান ধোঁকায় পড়ে থাকবেন। একটু কষ্ট করে আমল করুন, আমলের শান্তি, আমলের মুক্তি, আমলের মাধ্যমে আপনি দুনিয়া আখিরাতে কল্যাণ পাবেন। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, এভাবে আপনি প্রতিদিন যখন ঘুমানোর পূর্বের সুন্নাহ আমলগুলো করার পর ডান কাঁধে শুয়ে ডান গালে ডান হাত রেখে আপনি এই দোয়াটি 21 বার পরে তারপরে ঘুমানোর পূর্বে দোয়াটি পরে ঘুমিয়ে যাবেন, ইনশাআল্লাহ আপনার নিজ চোখে ফলাফল থেকে অবাক হয়ে যাবেন। আপনার দুঃখ, কষ্ট, পেরেশানি, হতাশা দূর হবে, আপনার অভাব দূর হবে, আপনার পেরেশানি দূর হবে। কেননা ইস্তিগফার করলে 2 নম্বর পুরস্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সমস্ত পেরেশানি, হতাশা দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার নবীজি বলেছেন অকল্পনিত রিজিক আসবে, যা আপনি কখনো কল্পনা করেননি। গায়বী সাহায্য পাবেন, বিন্দু মাত্র সন্দেহ নেই। যারা বিশ্বাস করে আমল কর, তারাই ফলাফল পাবে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে ঘুমানোর পূর্বের সুন্নত আমলগুলো করে তারপরে এই ছোট্ট দোয়াটি, ইস্তিগফারের আমলটি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 21 বার পরে তারপরে ডান কাত হয়ে শুয়ে ঘুমানোর পূর্বে দোয়াটি পরে ঘুমিয়ে যাওয়ার তাওফীক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, ইস্তিগফারের আমল আপনি সব সময় জবানে জারি রাখবেন। সব সময় চলতে ফিরতে, উঠতে বসতে সব সময় ইস্তিগফারের আমল করবেন। ইস্তিগফার আমল এত দামি আমল যে আমল সম্পর্কে আল্লাহ ওয়াদা করেছেন, যে আমল সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে সুসংবাদ দিয়েছেন। অত্যন্ত শক্তিশালী আমল ইস্তিগফারের আমল। জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে ইস্তিগফারের আমলের মধ্যে। আপনার যত সমস্যা থাকুক না কেন, ইস্তিগফার আমলের মাধ্যমে সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সমাধান করে দিবেন। ফিদিনদার মুসলমান ভাই বোনেরা, এই আমলটি করতে হুজুর লাগে না। আপনি সব সময় ব্যবসা করতেছেন, একটু সময় পেয়েছেন, আপনি ব্যবসার মধ্যে বসে বসেই, আপনি দোকানে বসে বসেই ইস্তিগফারটি পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আপনি কৃষিকাজ করতেছেন, মাঠের মধ্যে বসে বসে যখন আপনি কাজ করবেন, হাত দিয়ে না কাজ করবেন, জবান দিয়ে কাজ করবেন না, জবান দিয়ে আপনি ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। শরীরের শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে, কাজের মধ্যে মন বসবে, কাজের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ। চাকরি করতেছেন, চাকরির সময় এই দোয়াটি পড়ুন। আপনি রিক্সা চালাচ্ছেন, ভ্যান গাড়ি চালাচ্ছেন, বাস চালাচ্ছেন, আপনি যে ড্রাইভারে হন না কেন,
যে গাড়ি ড্রাইভার আপনি হন না কেন, আপনি গাড়ি যখন চালাবেন হাত দিয়ে আপনি ব্রেক করবেন, সব করবেন, কিন্তু আপনি জবানে ইস্তিগফার আমল জারি রাখবেন, তাহলে দুর্ঘটনা থেকে, অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করবেন। সর্বোপরি কথা হলো, আমরা যে কর্ম করি না কেন অবসর সময় পেলেই আমরা ইস্তিগফার আমল করব, তাহলে আমাদের সকল সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার মানার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।